सम्मानित मुसल्लीन कराम रहमना व रहमकुमुल्लाह तबारक व तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে নামাজ মাগরিব এই আলমগীর খানকা শরীফ আদায় করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মোহাম্মত নিয়ে এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনু সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 231 নম্বর আয়াত থেকে 240 নম্বর আয়াতের তাফসীর পেশ করব। সাথে সাথে কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর জিকিরের ফজিলত বয়ান হবে, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ মাসাইল আজকে যেহেতু এটা রজবুল মুরাজ্জব শরীফের ফজিলত এবং আমল নিয়ে আজকে আলোচনা হবে। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে সংক্ষেপে মোনাজাতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আখিরে মোনাজাতের মাধ্যমে আজকের দাওয়াত খান মজলিসের সমাপ্তি করব। আসুন আমরা শুরু করছি। তার শুরুতে আরজ করতে চাই, এই দাওয়াত খান মজলিস আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর শরীয়তের ইলম অর্জন করা ফরজ। তো ইলম অর্জন করা সেটা শুধু আলেমদের জন্য নয়, প্রত্যেকের জন্য। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলমানদের জানা থাকা ফরজ। আর সেই সুযোগটা আমরা পেয়েছি দাওয়াত খান মজলিসের মাধ্যমে। তালেবে ইলম যারা, মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ালেখার মধ্যে আছেন, অধ্যয়নরত অবস্থায় রয়েছেন, ওনারা সেই সুযোগটা পাচ্ছেন। কিন্তু সাধারণ পাবলিক যারা আওয়াম, ওনাদের পক্ষে এই সুযোগটা হচ্ছে না। এই সুযোগটা একমাত্র দাওয়াত খান মজলিসের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে কোরআন কারীমের সূরা বাকারা শরীফের 231 নম্বর আয়াত থেকে 240 নম্বর আয়াত তাফসীর শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف। লম্বা একটি আয়াত। 231 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিচ্ছেন, আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদ ইদ্যত পূর্তি এসে পৌঁছে, তখন হয়তো তোমরূপ রেখে দেবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে। এই আয়াতের মধ্যে প্রায় 6টা তাফসীর রয়েছে। ভালো করে খেয়াল করুন। সম্মানিত হাজিরিন, এক তালাক দেওয়ার পর দ্বিতীয় তালাক তো তৃতীয় তালাক হিসেবে দিয়ে দাও। এভাবে যে ইদ্যত অতিবাহিত হতে দাও, রজু প্রত্যাবর্তন করো না। ইদ্যত পালন করবে, 3 ইদ্যত পালন করবে, 3 তুহুর পালন করবে, সেটার সুযোগ দাও। সেটাকে আবার প্রত্যাবর্তন করার জন্যে চেষ্টা করিও না। স্ত্রীকে রাখার উদ্দেশ্য থাকে না, বরং তার ইদ্যত বাড়ানোর কিংবা তার নিকট থেকে কিছু নেওয়ার অথবা তাকে পেরেশান করার নিয়তে রজু করবে। এটা জঘন্য জুলুম, অপরাধ। এই আয়াত নাজিল হয়েছে সাবিত বিন ইয়াসার আনসারীর প্রসঙ্গে। যিনি আপন বিবিকে তালাক দিয়েছেন
তালাক দেওয়ার পর যখন ইদ্যত পূর্ণ হতে লাগলো, ওনার 3 তুহুর যখন পূর্ণ হতে লাগলো, তখন নিছক ইদ্যত বাড়ানো এবং স্ত্রীকে পরেশান করার উদ্দেশ্যে রুজু করে নিলেন। উনি আবার তালাক রুজুয়াত করে নিলেন, স্ত্রীকে ফিরিয়ে নিলেন। এটা হচ্ছে ওনার মধ্যে একটা ওনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলেছেন, তোমরা সেটা আর করিও না। তুমি যখন এক তালাক দিয়েছো আর এক তালাক দিয়েছো, আর এটাকে রুজুয়াত করা যাবে না, সেটাকে ছেড়ে দাও, কষ্ট দিও না। উনি কষ্ট দেওয়ার চিন্তাধারা ওনার মধ্যে ছিল, সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানাবলী, সেটাকে হাসি তামাশার বস্তু মনে করো না। জুলুম করার জন্য বিবাহ অথবা তালাককে ব্যবহার করো না, অথবা স্ত্রী অপেক্ষা তোমাদের ক্ষতি বেশি হবে, কারণ এটার কারণে তোমরা নিজেরা আল্লাহর দরবারে অপরাধী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তোমাদেরকে আপন হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ জাল্লা শাআনহু সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে বড় নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গ্রহণ করেছেন। এবং সে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত, সে নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সেটা হচ্ছে ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা ইয়াইযুকুম বিহি। স্মরণ করো আল্লাহর অনুগ্রহকে যা তোমাদের উপর রয়েছে, আর সেটাকেও যা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে, কিতাব ও হিকমত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বড় নিয়ামত। সেই নিয়ামতের স্মরণ করার জন্য স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, সেই নবীর প্রশংসা করার জন্য, সেই নবীর মিলাদ করার জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শান ঘোষণা দিচ্ছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপন মহান রবের নিয়ামত কি কি আছে, সেই নিয়ামতের চর্চা করো। সেই নিয়ামতের বড় নিয়ামত হচ্ছে হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, আল্লাহ জাল্লা শান ঘোষণা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা। মুসলমানদের উপর আমি আল্লাহ বড় ইহসান করেছি, বড় নিয়ামত দিয়েছি, আমার হাবিবকে তাদের মধ্যে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বড় নিয়ামত। বোঝা গেল যে কোরআনের সাথে সাথে হাদিসেরও প্রয়োজন আছে, কেননা কিতাব মানে হিকমত, কিতাব মানে কোরআন মজিদ, আর হিকমত মানে হচ্ছে হাদিস শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি একথা স্মরণ রাখে যে তার বয়স, তার সব কাজ মহান রব জানেন, ইনশাআল্লাহ সেই ব্যক্তি কখনো গুনাহর দুঃসাহস দেখাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেন ধারণা হচ্ছে তাকওয়া। তাকওয়ার মূল বস্তু জানা, জানা এক কথা আর মেনে নেওয়া অন্য কথা, স্মরণ রাখা অন্য কিছু। এখানে ওয়ালামু দ্বারা স্মরণ রাখা বোঝানো হয়েছে। মানে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয় জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় অন্তরে আছে, তাহলে ওই বান্দাদার কোনো গুনাহ হবে না। তো মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় আল মুত্তাকি মান ইয়াত্তাকি আনিশ শিরক ওয়াল মাআসি। মুত্তাকি বলা হয় ওই বান্দাকে যে শিরিক থেকে, গুনাহ থেকে বেঁচে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে উনি তো সবসময় খেয়াল করেন, ধ্যান ধারণা করেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। যখন এই ধ্যান ধারণা থাকে, তখন ওই বান্দার মাধ্যমে কোনো ধরনের গুনাহ হয় না। এবং উনি আল্লাহ দেখছেন সেটাও জানেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এর যত নির্দেশনা আছে সেগুলোও মানেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 232 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদকাল পূর্ণ হয়ে যায়, তবে হে স্ত্রীদের অভিভাবকরা তাদেরকে বাধা দিও না এ থেকে যে তারা আপন আপন স্বামীদের সাথে বিবাহ করে নেবে। তুমি যখন তালাক দিয়েছ, তালাক হয়ে গেছে, স্ত্রী চলে গেছে, উনি ইদ্যত পূরণ করে চলে গেছে, উনি যেখানে ইচ্ছে সেখানে শাদী করতে পারবেন।
তুমি গিয়ে আবার সেখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি যদি বাধা দিতে চাও তাহলে তোমাকে আবার শরীয়তের একটা গণ্ডি আছে, সেটা হচ্ছে হিলা করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হিলা করে আবার আনতে হবে। এখন এরকম না, ওনার স্ত্রীকেও শাদী করতে পারবে না, এই অবস্থায় রেখে দেবে, জুলুমের শিকার। আল্লাহ আযজা ওয়া জাল্লা আয়াতের প্রায় 4টা তাফসীর করেছেন। একটা হচ্ছে বালাগা নারী, যে সমস্ত নারী বালাগা, প্রাপ্তবয়স্ক বালাগা নারী নিজে নিজে বিয়ে করতে পারে, ওলি এর অনুমতি বাধ্যতামূলক নয়, কেননা এখানে বিবাহ করা নারীর সাথে সম্পৃক্ত করা হয়েছে। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, সেজন্যে এখানে বিবাহ করা নারীর সাথে সম্পৃক্ত করা হয়েছে। অবশ্য কুফু সমকক্ষতা মিলতে হবে, কুফু মিলতে হবে বিবাহের জন্য। কুফু একটা গুরুত্বপূর্ণ, কুফু না মিললে এটা অসম্ভব। সমকক্ষতা ব্যতীত বিবাহ করতে পারে না, যাতে নারীর বংশীয় লোকদের লজ্জা ও অবমাননাকর কারণ হয়, অবমাননার কারণ না যাতে হয়। কারণ সমাজের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিভিন্ন শ্রেণীর মানুষ রেখেছেন, বিভিন্ন গোত্রের মানুষ রেখেছেন, বিভিন্ন সেক্টরের মানুষ রেখেছেন। বংশীয় একটা মর্যাদা আছে। কিছু কিছু মানুষ নিম্ন বংশের থাকে, কিছু কিছু মানুষ উচ্চ বংশের। এগুলো কিন্তু এখন ধরা হয় না, আগে ধরা হতো। আগে বংশীয় স্ট্যাটাস কী করা হতো, রক্ষা করা হতো। এখন রক্ষা হয় না, এখন সুন্দর দেখলেই পাগল। জোরে বলি নাউজুবিল্লাহ। এটার কারণে আজকে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা করা যাবে না, বংশীয় মর্যাদা ঠিক রেখে করতে হবে, কুফু মিলাতে হবে। কুফু না মিললে হবে না। অনেক ব্যক্তি দেখা যায় বিবাহের বউ তালাশ করতে করতে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন, বউ খুঁজতেছে, কারণ কুফু মিলতেছে না। এরকম আছে, কুফু একটা মিলতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, বিয়েতে কোনো অবৈধ বিষয়ের উপর সম্মত করানো উচিত নয়। অবৈধ কোনো বিষয় নিয়ে সম্মত করা যাবে না, যদিও করানো হয় তা গ্রহণযোগ্য হবে না। এমনকি যদি বলা হয় মদ কিংবা শুকরকে মোহর নির্ধারণ করা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, শুকর দিয়ে মোহর নির্ধারণ করা হবে, মদ শরাব দিয়ে মোহর নির্ধারণ করা হবে, এটা হবে না। বরং মোহরে মিছিল কোন বোন, ফুফি ইত্যাদির মতো সমকক্ষ মহিলার সমান মোহর ইত্যাদি দিতে হবে। নিজের বোনকে যেরকম মোহর দিয়েছেন, যে মোহরে শাদী দিয়েছেন, নিজের ফুফিকে যেরকম শাদী দিয়েছে সেরকম মোহরে মিছিল নির্ধারণ করে শাদী দিতে হবে। এ কারণে উত্তম রূপে এর সত্যরূপ করা হয়েছে। আরেকটা তাফসীর, কনেকে বিনা কারণে তার পছন্দনীয় স্থানে বিবাহ করতে বাধা দেওয়া হাজার হাজার অপকারের কারণ হয়। সবসময় সন্তান সন্ততির পছন্দনীয় স্থানে বিয়ে করাবেন অথবা তাদের নিজেদেরকে করতে দিন। শরীয়তের বিধানাবলী মুসলমানদের উপর বর্তায়, কাফিরদের উপর বর্তায় না। কেননা এখানে ঘোষণা করা হয়েছে যে এই উপদেশ মুমিনদেরকে দেওয়া হচ্ছে। এটা আয়াত নাজিল হয়েছে মাকাল ইবনে ইয়াসারের প্রসঙ্গে নাজিল হয়েছে। তার বোন আসম ইবনে আদির বিবাহাধীন ছিল। মাকাল বিন ইয়াসারের বোন ছিল আসম বিন আদির বিবাহাধীন স্ত্রী। তিনি তাকে তালাক দিয়েছেন। ইদ্যত অতিবাহিত হওয়ার পর আসম পুনরায় তাকে বিবাহ করতে চাইলেন। তালাক দিয়েছেন, ইদ্যত পূর্ণ হয়েছে, উনি চলে গেছে বাপের বাড়িতে। এখন আসম করলো কি, উনি বলে না আমি আবার বিবাহ করব। কিন্তু মা কাল আপন ভাই তাতে রাজি হননি, বলে না অসম্ভব। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমরা তো অহরহ দেখছি আমাদের সমাজে শাদী তালাক দিয়েছে, 4 বছর 5 বছর ঘরে ছিল, সংসার ছিল না। দেখা গেল এই ছেলেটা যখন বড় হচ্ছে, ছেলের জন্য বউ আনা হচ্ছে, প্রয়োজন হচ্ছে, এদিকে কিন্তু স্ত্রীকে তালাক দিয়ে উনি আবার শাদী করে ফেলেছেন, 1টা 2টা 3টা 4 5টা করে ফেলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আবার এই ছেলের ওনার সন্তান যখন শাদী করার জন্য বউ প্রয়োজন হচ্ছে, তখন ওই যে স্ত্রীকে তালাক দিয়েছেন পুরাতন বউকে আবার নিয়ে আসছে। কোনো হিলা সরা হয় নাই, সারা জীবন
গুনাহ হবে, এটা হারাম হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 বছর আরেকটা আয়াত, বিশেষ করে 233 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। জননীগণ, মাগণ সন্তানদেরকে দুধ পান করাবে কতদিন? পূর্ণ 2 বছর। পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। তারই জন্য যে স্তন্যপানকালে পূর্ণ করতে চায় এবং সন্তান যার তার উপর স্ত্রীদের ভরণ পোষণ করা কর্তব্য। বিধি মোতাবেক কোনো আত্মার উপর বোঝা রাখা হবে না, কিন্তু তার সাধ্য পরিমাণ। জননীকে ক্ষতিগ্রস্ত করা যাবে না তার সন্তান দ্বারা, এবং না সন্তান যার তাকে তার সন্তান দ্বারা। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। আরজ করতে চাই, 2 বছর পূর্ণ হবার পূর্বে দুধ ছাড়াতে পারে। 2 বছর পূর্ণ হওয়ার আগে দুধ ছাড়ানো যায়। অনেক সন্তান দুধ পান করেছেন 1.5 বছর, অনেকে 6 মাস, অনেকে 1 বছর, অনেকে একবারে দুধ পান করতে পারে নি অসুস্থতার কারণে। তাহলে দুধ পান করতে হবে কমপক্ষে 2 বছর, 2 বছরের উপরে নয়। যদি মাতা পিতা তাতে মঙ্গল দেখে অবশ্য 2 বছর পর দুধ পান করাতে পারে না। এখান থেকে কয়েকটা মাসালা আছে। 1 নম্বর, শিশু হচ্ছে ফিতার। শিশু কোথায় থাকে? ফিতার পৃষ্ঠদেশে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাল মা আলা জাহরি। সন্তান থাকে বাবার পৃষ্ঠদেশে। সেখান থেকে মা বাবার শাদীর মাধ্যমে মায়ের রেহেমে চলে আসে। সেখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে 8 মাস, 9 মাস বা 10 মাস 10 দিন মায়ের রেহেমে থেকে এটা বড় হয়ে দুনিয়াতে আসে। সেটা হচ্ছে পিতারই। জুড়ে বলি সুবহানাল্লাহ। লালন পালনের ব্যয়ভার কিন্তু তার উপর বর্তায়। সেজন্য সন্তান লালন পালন করতে গেলে পিতার উপরে বর্তাবে। 2, তালাকের পর যদি শিশুর মা দুধ পান করাতে চায়, তালাকের পর তালাক দিয়েছেন, মা যদি মা ছেড়ে চলে গেছে, এখন শিশু ছোটো, তালাকের পর দুধ পান করাতে চায়, তবে পিতা অন্য কোনো দাত্রীকে শিশু দিতে পারে না। অন্য কোনো দাত্রীকে শিশু দেওয়া যাবে না, ওই মাকে দুধ পান করাতে হবে। 3, মা দুধ পান করানোর বিনিময় মূল্য তালাকের পর নিতে পারে। মা যে দুধ পান করিয়েছেন সন্তানকে, সেই জন্যে স্বামীর কাছ থেকে, যে স্বামী তালাক দিয়েছে তার কাছ থেকে দুধ খাওয়ানোর বিনিময় নিতে পারে। 4, দুধের বিনিময় মূল্য কি হতে পারে? রুটি হতে পারে, কাপড় হতে পারে, যদিও তাতে এটা আন্দাজ করা যায় না। কতটুকু খাবে, কতটুকু পড়বে, সেটা একটা নির্ধারণ করে প্রদান করবে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, সেটা হচ্ছে শিশু হতে পিতারই। কেননা পিতাকে মহান রব মৌলুদুল্লাহু, সন্তান যার বলেছেন। এখানে থেকে একটা মাসালা। 1 নম্বর, বংশ পিতা থেকে, মা থেকে নয়। বংশ শুরু হয় পিতা থেকে। 2, যদি পিতা সাইয়েদ হন কিন্তু মা সাইদা না হয়, তবে সন্তান সাইয়েদ হবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3, সন্তানের ভরণ পোষণের দায়িত্বভার পিতার উপর হবে, মায়ের দায়িত্ব নয়। 4, দুধ পান করানো, শিক্ষাদানের ব্যয়ভারও পিতার উপর, মায়ের উপর নয়। সেবিকার বেতন পিতা দেবে, মা দেবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিনিময় ব্যতীত দুধ পান করানোর জন্য বাধ্য করা হবে। পিতার ক্ষতি এই যে শিশুর তালাকপ্রাপ্ত মা বিনিময় বেশি চেয়ে বসছে, যখন অন্য দাত্রী চাচ্ছে তার চেয়ে কম মূল্য। এমত অবস্থায় পিতাকে বাধ্য করা হয় যেন সে এই শিশুকে তার মা থেকেই দুধ পান করায়। এই দুটির কোনোটি যেন না হয়। আরেকটা তাফসীর, এতিম শিশুর অভিভাবকই শিশুর লালন পালন করবে। এতিম শিশুর যারা অভিভাবক, তারা শিশুর লালন পালন করবে। পিতার উপর যেসব দায়িত্ব বর্তাবে, সেগুলো এখন উক্ত অভিভাবকের উপর বর্তাবে। কারণ এতিম হয়েছেন, তার তো বাবা নাই, তার অভিভাবকরা পালন করবে। শিশুর অভিভাবক হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে ওইসব আসাবা ওয়ারিশগণ যারা ত্যায্য সম্পত্তির উপযোগী,
তারপর অন্যান্য লোকেরা। আরেকটা তফসির, 2 বছর পূর্ণ হওয়ার পূর্বেও দুধ ছাড়ানো যায় যদি তাদের সন্তানের মঙ্গল নিহিত থাকে। 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না, কম পান করানো যাবে। আরেকটা তফসির, মাতা পিতা চাইলে অন্য কোনো দাত্রী থেকেও সন্তানকে দুধ পান করাতে পারে, তবে শর্ত হচ্ছে যা কিছু দাত্রীকে প্রদানের কথা সাব্যস্ত হয়েছে তা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেওয়া। আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত শাফা বিনত আব্দুল্লাহ, আমার দয়াল নবীকে শাফা বিনত আব্দুল্লাহ, হযরত সুয়াইবা, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনারা 3 জনে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। 3 জনকেও হাদিয়া দিয়েছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে দাত্রী দুধ পান করাবে, তার খরচ ও বেতন ইত্যাদি দেওয়া ফিতার উপরে অপরিহার্য, মা অথবা অন্য কারো। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বাবা তো ছিলেন না, খাজা আব্দুল্লাহ দিয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব দিয়েছেন কে? দাদা দিয়েছেন। দাদা সম্পূর্ণ খরচ দিয়েছেন। ফিতা জোর করে দাত্রী থেকে দুধ পান করাবে না, জোর করে নয়। একথা বোঝা গেল যে যদিও শিশু দাত্রী অথবা মেয়ের দুধ দিয়ে পালিত হয়, তবুও মায়ের মাতৃত্বের অধিকার হ্রাস করা যাবে না। অনুরূপভাবে যদি তালাকের পর মা শিশুর পিতা থেকে বেতন নিয়ে দুধ পান করায়, তবুও মাতৃত্বের অধিকার তাই থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের মাতা ফিরআউনের নিকট থেকে বেতন নিয়ে তাকে পালন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন কোথায়? ফিরআউনের রাজপ্রাসাদে পালিত হয়েছেন, কিন্তু সেখানে ফিরআউনের কাছ থেকে মূসা আলাইহিস সালামের মাকে নিয়েছেন, হাদিয়া নিয়েছেন। সম্মানিত হাজিরিন, 234 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা তাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদের রেখে যায়, তারা স্ত্রীগণ 4 মাস 10 দিন নিজেদের বিরত রাখবে। অতঃপর যখন তাদের ইদ্যত পূর্ণ হয়ে যাবে, তখন সে অভিভাবকগণ তোমাদের জবাবদিহি করতে হবে না ওই কাজে যা স্ত্রীগণ নিজেদের মামলায় শরীয়ত মোতাবেক করবে, এবং আল্লাহর নিকট তোমাদের কার্যাদির খবর রয়েছে। এই আয়াতের মধ্যে প্রায় 4টা তফসির রয়েছে। 1 নম্বর হচ্ছে, স্বামী যখন ইন্তেকাল করে তখন স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করে উনি অন্যত্র, চাইলে উনি ঘরে থাকতে পারবেন সন্তানদেরকে নিয়ে, চাইলে অন্যত্র উনি শাদী করতে পারবেন। এমস্তামা ইদ্যত ওয়াজিব। স্ত্রীর সাথে নির্জনতা হোক কিংবা নাই হোক, কিন্তু তালাকের ক্ষেত্রে নির্জনতা সংগঠিত না হলে ইদ্যত নেই। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া তাল্লাকতুমুহুন্না মা লাম তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা। যখন তোমরা তাদেরকে তালাক দাও এমত অবস্থায় যে তাদেরকে তোমরা স্পর্শ করোনি, তখন তোমাদের জন্য তাদের উপর কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। এই কারণে যে আয়াতে নির্জনতা ইত্যাদির শর্তারোপ করা হয়নি। আর ইদ্যত হচ্ছে এমন সব স্ত্রীর জন্য যারা গর্ভবতী নয়। গর্ভবতীর ইদ্যত হচ্ছে গর্ভস্থ সন্তান প্রসব করা পর্যন্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেমন অন্য আয়াতে থেকে তা বোঝা যায়। বিবাহের কারণাদি থেকে সাজসজ্জা রূপচর্চা থেকে বিরত থাকবে। এই নির্দেশের আওতায় পরে বালাগা, নাবালাগা ও বুড়ি সব ধরনের নারী যাদের স্বামী মারা গেছে তাদের সবার ইদ্যত এটাই হবে। ওই সময় কি যখন ইদ্যত পালন করবে তখন মহিলারা কোনো ধরনের সাজসজ্জার আশ্রয় নেবে না। ওই দিন কোনো নতুনত্বের বিষয় কোনো কিছু রাখবে না, কারণ উনি এই স্বামীর কাছে এখনও আছে। ওনার 4 মাস 10 দিন পর উনি শেষ হবে, ওনাকে এই সময় পর্যন্ত উনি কী করবেন? এগুলো যথাযথভাবে পালন করবেন। এখানে ইঙ্গিত করে মাসালা এসেছে। 1, নারীর উপর ইদ্যত
পালনকালে শোক প্রকাশ করা জরুরি। সাজসজ্জা রূপচর্চা ছেড়ে দেওয়া। 2, যদি ইদ্যত পালনকালে নারী সাজসজ্জা বা রূপচর্চা করে তবে তার ওয়ারিশগণও গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। যারা তাকে তাতে নিষেধ করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ থেকে বারণ না করাও গুনাহ। একজন গুনাহ করছে, তাকে কিছু বাধা না দেওয়া এটাও গুনার শামিল। সেজন্য তাকে কিন্তু বাধা দিতে হবে। রূপচর্চা ও সাজসজ্জা, কেননা রূপচর্চা করা ইদ্যত পালনকালীন সময়ের মধ্যে নিষিদ্ধ। যখন ইদ্যত অতিবাহিত হয় তখনও এই নিষেধও সমাপ্ত হয়। এই শর্ত যে অবৈধ কোনো সাজসজ্জা বা রূপচর্চা করবে না এবং বেপরদা হয়ে ঘোরাফেরাও করবে না, যেমন বিল মারুফ শব্দ দ্বারা বোঝা যায়। সম্মানিত হাজিরিন, 235 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহ আন্নাকুম সাতাদকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মারুফা। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, তোমাদের উপর পাপ নেই এ কথাই যে পর্দার আড়ালে ইঙ্গিতে তোমরা স্ত্রী লোকদের বিবাহের প্রস্তাব দেবে কিংবা আপন আপন অন্তরে গোপন রাখবে। আল্লাহ জানেন যে এখন তোমরা তাদের স্মরণ আলোচনা করবে, হ্যাঁ তাদের সাথে গোপন অঙ্গীকার করে রেখো না। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে প্রায় 4টা তফসির রয়েছে। একটা তফসির থেকে যে মাসালা এসেছে 2টি। 1 নম্বর, ইদ্যত পালনকালে বিয়ের পয়গাম সুস্পষ্ট ভাষায় দেওয়া নিষিদ্ধ। যদি কোনো মহিলা ইদ্যত পালন করে তখন ওনাকে বিবাহের প্রস্তাব দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 2 নম্বর, ইঙ্গিতে পয়গাম দেওয়া জায়েজ, ইশারায়। তার ইদ্যতকালীন সময়সীমায় তার ভরণ পোষণের ব্যয়ভার ওই ব্যক্তি বহন করবে যে তাকে বিবাহ করতে চায়, অথবা বলবে আমার বিয়ের দরকার, অথবা বলবে তোমাকে মহান রব কষ্ট করতে দেবেন না, ইশারা ইঙ্গিতে বলবে। আরেকটা তফসির, বিবাহ করার অর্থ বাকি, বিয়ে করার ইচ্ছাটুকু করো না। মাসালা, ইদ্যতকালীন সময়ে বিবাহ করলে তা বাতিল হয়ে যায়। আর যদি এই ভ্রমবশত বিয়ে হয়ে যায় যে ইদ্যত অতিবাহিত হয়ে গেছে কিন্তু বাস্তবে তা অতিবাহিত হয়নি, তবে বিয়ে ফাসিদ ভঙ্গ হয়ে যাবে, বিয়ে তখন ভঙ্গ হয়ে যাবে। বাতিল হওয়া, ফাসিদ হওয়া এর মধ্যকার পার্থক্য বিস্তারিত বর্ণনা রয়েছে। আরেকটা তফসির, ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে গুনাহের দৃঢ় ইচ্ছা করলে তোর জন্য পাকড়াও করা হবে। গুনার দৃঢ় ইচ্ছা করাও গুনাহ, গুনাহের ধ্যান আসাও গুনাহ নয় যতক্ষণ না তার সম্পাদনের ইচ্ছা দৃঢ় করে নেওয়া হয়। এবং এই কথাও বোঝা গেল যে জেনে শুনে ইদ্যতের মধ্যে বিয়ে করলে তা বাতিল হয়ে যায়, কেননা এখানে এরশাদ হয়েছে ওয়ালা তাসিমু, ইচ্ছাকে ফাঁকাফুক্ত করো না, কেননা দৃঢ় ইচ্ছা তো জানা শোনা বস্তুর জন্যই হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আরেকটা তফসির হচ্ছে আনফুসাকুম, এরশাদ করা বোঝায় যে বিধানাবলী বর্তায় মুসলমানদের উপর, কাফিরদের উপর নয়। কাফিরের উপর তাদের ধর্ম অনুসারে আমাদের হাকিম ফয়সালা করবেন, তাদের জন্য ধর্মীয় স্বাধীনতা থাকবে, অবশ্য রাজনৈতিক বিধানাবলী তাদের উপর জারি থাকবে। সুতরাং তাদের মধ্যে যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে ফেলা হবে। সম্মানিত হাজিরিন, 236 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা। তোমাদের উপর কোনো দাবি নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে স্পর্শ না করে থাকো কিংবা কোনো মোহর নির্ধারিত না করে থাকো। এই আয়াতের মধ্যে তফসির রয়েছে, 4টা তফসির রয়েছে। হাত লাগানো মানে সঙ্গম করা, এবং খিলওয়াত ও সহিহা সঙ্গমের বিধান গণ্য হয়। খিলওয়াতে সহিহা হচ্ছে স্বামী স্ত্রীর নির্জনতা একত্রিত হওয়া এবং স্ত্রীর সঙ্গমে কোনো বাধা স্ত্রীর পক্ষ থেকে না থাকা, কোনো অবস্থায় পুরুষের পক্ষ থেকে বাধা আসলে তাও বিবেচনা যোগ্য হয়। আরেকটা তফসির, মোহরে মিছিল
সমপর্যায়ের অন্য মহিলার সমান মোহর, এর অর্ধেক ওয়াজিব হয় না, বরং হয়তো পূর্ণটাই হয়, নতুবা মোটেই হয় না। যদি স্ত্রীর সাথে বিয়ে মোহরের উল্লেখ ছাড়াই হয়ে যায় অথবা উভয় নির্জনে একত্রিত হবার পর তাকে তালাক দিয়ে দেই, তবে পূর্ণ মোহরে মিছিল ওয়াজিব হবে। আর যদি খিলওয়াতের পূর্বেই তালাক দিয়ে দেই তাহলে মোহর মোটে ওয়াজিব হবে না, শুধু এই এক সেট কাপড় দিয়ে দেবে। এবং আরেকটা বিষয়, বিয়ে মোহরের উল্লেখ ছাড়াও বৈধ হয়। মোহরের উল্লেখ করা বিবাহের পূর্ব শর্ত নয়, বরং যদি একথা বলে বিয়ে করলো যে মোহর মোটেই দেব না, তবুও বিয়ে শুদ্ধ হয়ে যাবে, তখন যদি নির্জন একত্রিত হবার পর তালাক দেয় তবে মোহরে মিছিল ওয়াজিব হবে। এবং এই কথাও প্রতিবাদ হলো যে তালাকে স্বামী স্বাধীন এবং যেভাবে বিয়ে বড় কোনো উভয়ের সম্মতিক্রমে বিশুদ্ধ হয় তেমনি কোনো শর্ত তালাকের মধ্যে নেই, শুধু স্বামী তালাক দিতে পারে, চাই স্ত্রী গ্রহণ করুক কিংবা নাই করুক। সম্মানিত হাজিরিন, আরেকটা তফসির, যদি কোনো স্ত্রীকে মোহর নির্ধারণ করা ব্যতিরেকে বিয়ে করলো আর নির্জন একত্রিত হওয়া কিংবা সঙ্গম করার পূর্বেই তালাক দিয়ে দিল, তবে তাকে শুধু এক সেট কাপড় দিয়ে দেবে। এই কাপড় সেটও স্বামীর সামর্থ্য অনুযায়ী দেওয়া হবে। ধনী লোকের উপর মূল্যবান কাপড়ের জোড়া আর গরিবের উপর মামুলি জোড়া দেওয়াই অপরিহার্য। আর যদি মোহর নির্ধারিত হয়ে যায় তারপর নির্জন একত্রিত হওয়ার পূর্বে তালাক দেওয়া হয় তখন স্ত্রী নির্ধারিত মোহরের অর্ধেক পাবে। আরেকটা মাসালা, আরেকটা তফসির, এবং এই তফসির থেকে দুইটা মাসালা এসেছে। এক, যে নারীকে মোহরের উল্লেখ ছাড়া বিয়ে করা হয় অথবা খিলওয়াত ছাড়াই তালাক দিয়ে দেয় তবে তাকে কাপড় সেট অর্থাৎ কামিজ ফাজামা ও দুই পাট্টা দেওয়া ওয়াজিব। দুই, এ কাপড় সেট স্বামীর সামর্থ্য অনুসারে দেওয়া হবে। এই দুটি মাসালা আলাও কদরিহি শব্দ দুটি থেকে অনুমোদিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শানহু 237 নম্বর আয়াতে ইরশাদ করলেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করা ব্যতিরেকে তালাক দিয়ে থাকো আর তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করেছিলে এমন হয় তবে যে পরিমাণ নির্ধারণ করেছিলে তার অর্ধেক ওয়াজিব হয়। কিন্তু এই যে যদি স্ত্রীগণ কিছু ছেড়ে দেয়। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যেও প্রায় 4টা তফসির 5টা তফসির রয়েছে। এখানে ইঙ্গিতে বোঝা গেল যে যদি নির্জনে একত্রিত হওয়া ছাড়াই স্বামীর মৃত্যু হয় তবে স্ত্রী পূর্ণ নির্ধারিত মোহরই পাবে, অর্ধেক মোহর ওয়াজিব হয় একমাত্র খিলওয়াতের পূর্বে তালাক দেওয়া হলে। আরেকটা তফসির, স্ত্রীর ক্ষমা হচ্ছে এই যে অর্ধেক অপেক্ষা কম মোহর উসুল করবে, অবশিষ্ট ক্ষমা করে দেবে। আর স্বামীর ক্ষমা হচ্ছে এই যে অর্ধেক অপেক্ষা বেশি অথবা নির্ধারিত পূর্ণ মোহর দিয়ে দেবে। আরেকটা তফসির, বিবাহ বন্ধন পুরুষের হাতে রাখা হয়েছে, তালাক প্রদানের অধিকার বা ক্ষমতাও তারই হাতে, স্ত্রীর নিকট নয়। স্ত্রী বিবাহ করতে পারবে না, তালাকও দিতে পারবে না। না যে খিলওয়াত আছে ওটাও খোলাতে না, খোলা ব্যতীত অন্য কোনো অবস্থায় খোলা তালাকের মধ্যেও স্বামীর সম্মতির উপর নির্ভর করে। আজকাল সাধারণ লোকেরা খোলার যে অর্থ বুঝে নিয়েছে যে স্ত্রীর অর্থ পরিশোধ করলেই যে কোনো অবস্থায় তালাক হয়ে যাবে, চাই স্বামী তালাক দিক কিংবা না দিক তা ভুল। আরেকটা তফসির এসেছে, তালাকের অবস্থায় তোমরা স্ত্রীকে বেশি দেওয়ার চেষ্টা করো, তার থেকে ক্ষমা করানোর চেষ্টা করো না, কারণ তোমরা হলে হাকিম বিচারক। হাকিমকে নিতে মানাই না, হাকিম দিতে পারে নিতে পারে না। আরেকটা তফসির এসেছে, তালাকের পর পরস্পর হিংসা বিদ্বেষ না থাকা চাই, ইসলামী ও আত্মীয়তার কর্তব্যাদির প্রতি যত্নবান করা হওয়া চাই। সম্মানিত হাজিরিন, 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি, আর দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে। নামাজে আসরের গুরুত্ব দিয়েছেন।
সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে দুইটা তাফসীর রয়েছে। এই যত্ন হওয়ার মধ্যে রয়েছে নিয়মিতভাবে নামাজ পড়া, জামাতের সাথে পড়া, বিশুদ্ধভাবে পড়া এবং বিশুদ্ধ সময় পড়া, সবই এই আয়াত আকিমুস সালাতের তফসির। মধ্যবর্তী নামাজ দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। আর এ থেকে বোঝা গেল যে ফজরের নামাজ ফরজ নামাজ 5 ওয়াক্ত, কেননা মধ্যবর্তী নামাজ হবে তাই যার দুই পাশে সমান সংখ্যাই থাকে। আর যেহেতু আসরের পূর্বে আমরা জোহর পড়ি, জোহরের পূর্বে ফজর পড়ি, আর এদিকে আসরের পরে মাগরিব পড়ি, মাগরিব পরে এশা পড়ি, দুই মধ্যবর্তী নামাজ হচ্ছে নামাজে আসর। আসরের নামাজের জন্য তাকিদ দুই কারণে দেওয়া হয়েছে। এক, সময়ও দিনে রাতের ফেরেশতারা একত্রিত হয়। আসরের সময় দিনের